ভারতে আইসিসির উপরে নগ্ন হস্তক্ষেপ সহ বাংলাদেশের নির্বাচনে গত 4 দফার নির্বাচনে হস্তক্ষেপ জুলাই মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া সহ বেশ কয়েকটি বিষয়ের উপরে কিন্তু অভিযোগ তুলে জুলাই মঞ্চের যে র্যালি রয়েছে, বিক্ষোভ র্যালি, সেটি কিন্তু শুরু করা হচ্ছে শহীদ মিনার থেকে। যেমনটি বলছিলাম, আজকে 3টা থেকে কিন্তু রাজধানীর এই শহীদ মিনার এলাকায় তারা সমাবেশ শুরু করে। আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু জুলাই অক্ষের যারা রয়েছেন তারা কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন এই শহীদ মিনার এলাকায়। এবং যেমনটি দেখছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাকসু নেতা জোবায়ের মোসাদ্দেক এবং এনডিপির চেয়ারম্যান সহ অনেকেই কিন্তু এই যে বিক্ষোভ মিছিল রয়েছে, বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড কিন্তু হাতে নিয়ে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। ক্রিকেটে রাজনীতি নয়, এটি বাংলাদেশের ন্যায্য অধিকার সহ বাংলাদেশের স্বার্থে ওসমান হাদির যে হত্যাকারী রয়েছে, যারা অভিযোগ উঠেছে ভারতে পলাতক রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেই দাবি কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে করা হচ্ছে। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী কিন্তু বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে রাজধানীর এই শহীদ মিনার এলাকায় এবং সেখানে একে একে কিন্তু সরোয়ার, নাসিরউদ্দিন পাটোয়ারি, ইরান খান সহ অনেকে কিন্তু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের পরে কিছুক্ষণ আগেই রাজধানীর এই শাহবাগ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এবং যেমনটি দেখছেন, শহীদ এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বের করা হয়েছে এবং রাজধানীর টিএসসি অভিমুখে হয়ে শাহবাগে গিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে দেওয়া হচ্ছে। একটু বলে রাখতে চাই, এর আগে গতকালকে রাজধানীর যমুনা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি গতকালকে দুপুরে শহীদ ওসমান হাদির বিচারের দাবি নিয়ে তাসলিম জুমা, আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে যখন যমুনার ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা, তখন তাদের উপরে হামলা করা হয় এবং সেই হামলায় কিন্তু আবদুল্লাহ আল জাবের, রাকসুর, আম্মার সহ তাসলিম জুমা সহ অনেকেই কিন্তু আহত হয়েছেন। এবং তার প্রতিবাদে গতকালকে সন্ধ্যার সময় কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় ব্লকেট করে ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং তারপরে যেমনটি বলছিলাম, তারপরে ওই অবরোধ শেষে কিন্তু তারা আবারও যমুনার অভিমুখে যেতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়েন এবং সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেন এবং তাদের উপর লাঠিচার্জও কিন্তু করেছেন। এমন ঘটনাও কিন্তু ঘটেছে। সেই প্রতিবাদ সহ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের অভিযোগ কিন্তু আনছেন জুলাই অক্ষের সদস্যরা ভারতের উপর এবং এছাড়া আইসিসিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যে ভেন্যু দেওয়া হয়েছে তার প্রতিবাদ সহ বাংলাদেশে বিগত যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আইন শৃঙ্খলা সেই নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মিছিলটি বের করা হয়েছে। এই মিছিল পূর্ববর্তী সময়ে যেমনটি বলছিলাম, রাজধানীর শহীদ মিনার এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ বের করা হয় এবং সেই সমাবেশ শেষে যেমনটি দেখছেন বিক্ষোভ মিছিল কিন্তু বের করা হয়েছে এবং রাজধানীর
শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে টিএসসি এলাকা রয়েছে টিএসসি অভিমুখে কিন্তু অগ্রসর হয়েছেন জুলাই ঐক্যের সদস্যরা। এবং এই মিছিলের সম্মুখভাগে যেমনটি বলছিলাম ঢাকা ৮ আসনের 11 দল মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। এছাড়া ডাকসু নেতা জোবায়ের এবি জোবায়ের এবং মোসাদ্দেক আলী ইবনে সৈকত তিনিও কিন্তু এই বিক্ষোভ মিছিলে সম্মুখভাগে রয়েছেন। এবং যেমনটি বলছিলাম বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে এই বিক্ষোভ মিছিলকে ঘিরে।